আমি ফিল্টার দিয়ে ছবি তুলছি, সাইডের ভিউটা দেখো, যা জিনিসটি অনেক বেশি অভিযোগ দিচ্ছে। এই যে এই সাইডগুলো সাইডটাই যাই। আজকে নাকি 21শে ফেব্রুয়ারি। কত মানুষের কথার আঘাতে আমি শহীদ হয়ে গিয়েছি আরো 4-5 বছর আগে। সো আমার কাছে এইসব তো আমার তো এখন গুনাহ হয়ে যাবে, তাই না? আমার থাকার কথা কলেজে, শহীদ মিনারে ফুল দেওয়ার কথা, বাট আমি এখানে শুয়ে আছি রুম অন্ধকার করে। ভাই, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কেন জানি বাংলাদেশের সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে ধরেন আগে 21শে ফেব্রুয়ারি দিন সকালবেলা আমরা শুনতে পাইতাম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, অবশ্যই শুনতে পাই। গানটা শুনলে আমরা কেউ কি বাসায় বসে থাকতে পারতাম না? মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কখন যাব, মানে 12টা থেকে শুরু হতো, রাত 12টা। বাট এইভাবে এবার এরকম কোনো বাইক পাচ্ছি না আমি। বাসার মধ্যে পরিস্থিতি ঠিক নাই, বের হওয়ার কথা বললে কি হয় না হয়, তাছাড়া পার্সোনাল লাইফে একটু সমস্যা আছে। এখন যদি এই অবস্থা আমি বাইরে যে মানুষ বলবে, থাক, মানুষের কথা নাই বলি। সো এখন আমি নিজের কথা বলি যে যেহেতু আজকের দিনটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই দিনে ঠিক আছে মানলাম শহীদ মিনারে যাইতে পারি না, কিন্তু শহীদদের স্মৃতিস্মরণে আমি এই যে কালো টি শার্ট পরে আছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো। সো আমি ভাবলাম যে আমার কাছে একটা কালো শাড়ি আছে, কেননা আমি শাড়িটা পরে একটু ছাদে যাই আমার শহীদ ভাইদের স্মৃতিচরণের কথা চিন্তা করে, তাদের কথা চিন্তা করে একটু শহীদ মিনার ভাইব রাখার জন্য চলো শাড়ি পরি। যদি আমি কলেজে যেতে পারতাম অথবা বাইরে যেতাম, অবশ্যই কালো শাড়ি পরে যাইতাম। তো কলেজে যাইতে পারি নাই, তো কী হয়েছে, আমি ছাদে যাব। আমি এখন যাই, রেডি হই, রুমের লাইটটা জ্বালাই। টাটা। তো আমার কাছে আসলে আমি যেটি পরবো বলে ভেবে রেখেছি ওটা আমার হাতের কাছে নাই, তো আমি এটা পরেছি আপাতত। আমার কাছে কালো আছে। ওকে ডান, আমার হেয়ার স্টাইল কমপ্লিট। এখন আমি লিপস্টিক দিব, তাই আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমি ছুটতে যাবো। এখানে এসে আমি তাকাইতে পারতেছি না, এত বেশি রোদ। কয়েকদিন ধরে আমার স্কিন অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই যে এই সাইডগুলো পিম্পলে ভরপুর। আমরা এখন ছাদের ওই সাইডটাই যাই, ওখানে একটু রোদ কমছে। আজকে একটা ক্যামেরাম্যান নাই বলে নিজে ড্রয়িং করা লাগতেছে। আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাইলে আমার ঢঙের কোনো সীমা রাখতাম না। আমার একটা জিনিস নিয়ে অনেক বেশি অভিযোগ, সেইটা হচ্ছে যখন আমি বাসায় থাকি, যে এখন আমি ছাদে আসবো, র্যান্ডমলি সাজুগুজু করছি, শাড়ি পরছি, আমাকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। বাট আমি যদি বাইরে যাওয়ার জন্য সাজি অথবা শাড়ি পরি, তখন আমাকে ফকিন্নের মতো লাগে। মানে এটা কেন হয় আমি বুঝি না। এখন আমি ছাদে আসবো, এমনি সাজছি, সুন্দর লাগতেছে। বাইরে অনেক সুন্দর একটা বাতাস আছে, আমাদের ছাদে সুন্দর একটা চৌকি আছে, আমি ওখানে বসে আছি। এটা হচ্ছে চৌকিটা, বাতাস দেখো। ছাদে কেউ নাই আমি ছাড়া, কারণ এটা ভর দুপুর। এটা আমি আজকের অনেকে আমার ছবি তুলে কয়েকটা পোস্ট দেখেন। আমাদের ছাদে হাঁটার সময় তোমার মাথার উপর এইরকম অনেকগুলো দড়ি আসবে, এগুলো পার করতে হবে। দেখো কত নিচে এগুলো। এখন আমি ছবি তুলি, এই সাইডটা আরো বেশি সুন্দর। কোনো শহীদদের গান টান শুনতেছি না, অথচ অন্যদিন থাকলে অনেক বেশি শোনা যেত। আমি এখন টিকটকের এই অ্যাপসটা মানে হচ্ছে এই ফিল্টারটা দিয়ে আমার ছবি তুলবো। আমার একটা ছবি কমপ্লিট, এখন আমি এটা সেভ দিব, দেন আরেকটা। একটা ছবি উঠানো শেষ। এটা উঠাইতে পারি নাই, নষ্ট হয়ে গেছে। এটাও সুন্দর আসে না, বাট সেভ করে নি। আমি ফিল্টার দিয়ে ছবি তুলছি, এখন আমি রিয়েল ক্যামেরা দিয়ে ছবি তুলবো, দেন বাসায় চলে যাব। আর তোমরা আমাদের এই সাইডের ভিউটা দেখো, জাস্ট এই গাছগুলো অনেক বেশি সুন্দর লাগে, তাই না? আর ওই সাইড তো এগুলোই হচ্ছে আমার রিয়েল ক্যামেরা দিয়ে তোলা ছবি। আজকের ভিডিওটা ছবি দেখতে দেখতে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।